বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ হইতে আমি চাঁদনী চিস্তি আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিস্তির দরবার হইতে আজকে কিছু তত্ত্বকথা আলোচনা করব। সবাই ধৈর্য ও মনোযোগ সহকারে আজকের আলোচনাটি শুনবেন। আজকের আলোচনাটি হলো অলি আউলিয়া হইতে হলে কি করতে হবে। একজন মানুষ যদি স্কুল কলেজ ভার্সিটিতে পড়াশোনা করে, একদিন সেই ব্যক্তিটি প্রফেসর হতে পারে, আর না হয় তিনি একদিন উকিল জজ ব্যারিস্টার হতে পারে। আবার যদি কেউ জগতে মৌলবী মাদ্রাসার লোকেদের সঙ্গে সঙ্গ দিয়ে পড়ালেখা করে, একদিন তিনিও আবার হাফেজ মৌলানা হতে পারে, কিন্তু তারা অলি আউলিয়া হতে পারে না। অলি আউলিয়ারা তারা হন আল্লাহর দোস্ত, আর আল্লাহ বলেছেন আমার দোস্তদের কোনো ভয় নেই। হাফেজ সাহেব, কারি সাহেব এবং মৌলানা সাহেব তাহারা এই জগতে পড়ালেখা শিখেছে টাকা পয়সার বিনিময়ে, এবং শিক্ষিত হয়ে আবার টাকা পয়সার বিনিময়ে শিক্ষা দিতেছেন ছাত্রদেরকে। একজন কামেল অলি আউলিয়ার দরবারে টাকা পয়সার বিনিময়ে শিক্ষা দেয়ও না, শিক্ষা নেয়ও না। তাহলে আমি বলবো, কোনো অলি আউলিয়ার সাথে সঙ্গ দিলে তিনিও একদিন অলি আউলিয়ায় পরিণত হয়। আর কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, আমার অলি আউলিয়াদের কোনো প্রকার ভয় নেই। যে সাধনের দ্বারা মানুষ নিজেকে পবিত্র করতে হবে, সেই সাধন কোনো মৌলবীদের কাছে নেই। কোরআন রিডিং পড়া এবং মুখস্থ করা, হাদিস পড়া কিন্তু কোনো সাধনের দ্বারা আল্লাহকে লাভ করিতে হবে, সেই সাধনই তাদের জানা নেই। মুখস্থ যদি করতেই হয়, কোনো কৌশলে কি সাধন করতে হবে? একমাত্র জানেন যিনি আল্লাহকে পেতে গিয়ে কি সাধনা করেছেন এবং আল্লাহ তাআলার বন্ধুত্ব লাভ করেছিল। আল্লাহ তাআলার সেই বন্ধুর সঙ্গ নিলে একমাত্র সম্ভব আল্লাহ তাআলাকে লাভ করা এবং দোস্ত হওয়া। তাই তো আল্লাহ তাআলা বলেছেন, তোমরা সালিহিন, সিদ্দিকিন এবং মুমিনিন, মুত্তাকিনের সাথে সঙ্গ রাখিও বেশি বেশি। যে সাধনের কথাগুলি বলে দিলাম, প্রথম, মানব দেহে 6টি রিপু আছে। এক একটির নাম পর্যায়ক্রমে কাম, ক্রোধ, লোভ, মায়া, মৎসর্য। মানুষ যদি নামাজে বা ধ্যানে যায়, তখন নামাজ বা ধ্যানে ঠিক থাকে না, তখন কিন্তু 6টি রিপু 6 দিকে টানে, নারীর দিকে, দুনিয়ার দিকে, ধন সম্পদের দিকে। তখন এরকম নামাজ বা ধ্যানের সাধনায় যে পরিবে সেই ব্যক্তি কখনোই আল্লাহকে লাভ করতে পারবে না। আর যদি কোনো সাধক বা আল্লাহর কাছে 6 রিপুকে দমন করিবার জন্য সাধন শিখিয়া লয়, তাহলে দুনিয়াবিদ লোভ লালসা কাটিয়া যাবে। তখন আল্লাহর দিকে মন ঝুঁকে যাবে। তখন আল্লাহ আর রাসূলের প্রতি পূর্ণ প্রেম এসে যাবে। তখন আস্তে আস্তে আল্লাহর বন্ধুত্বে পরিণত হব। এর ফাঁকে ফাঁকে আল্লাহ তাআলা এই ব্যক্তিকে পরীক্ষাও করবেন। সেই পরীক্ষায় যেন আল্লাহ তাআলা সবাইকে পাশ করার তৌফিক দান করেন, আমিন। হে সমস্ত জগতবাসী, আজকের আলোচনাটি আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সামনে আরও ভালো ভালো আলোচনা পেয়ে যাবেন। সর্বশেষ সকলের চরণে হাত রাখিয়া একটা কথাই বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে অবশ্যই একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করুন। বায়াত গ্রহণের মাধ্যমে আল্লাহকে লাভ করুন। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।